কলকাতা হাইকোর্টে এখনই স্বস্তি পেলেন না সুজিত বসু। এই মুহূর্তে জেল হেফাজতেই রয়েছেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি। শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পালের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে মামলাটি ওঠে। সেখানেই বিচারপতি জানিয়েছেন, এখনই রিলিফ নয়। সুজিত বসুর আইনজীবী সিদ্ধার্থ লুথরার এদিন সুজিত বসুর হয়ে সওয়াল করেছেন। তিনি শুনানিতে সওয়াল করেন যে আমার মক্কেল গ্রেফতারিকে চ্যালেঞ্জ করছে, তিনি অভিযুক্ত নন। কিন্তু সেই কথায় কর্ণপাত করলেন না বিচারপতি। রাজ্যে পালাবদলের পরেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। ইডির পর এখন তিনি জেল হেফাজতে রয়েছেন। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার ইডির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী। বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে এই মামলার শুনানি হয়। দ্রুত শুনানির কথাও বলা হয়েছিল বৃহস্পতিবারই। শুক্রবার হাইকোর্টে ওঠে মামলাটি। সুজিত বসুর পক্ষে আইনজীবী সিদ্ধার্থ লুথরার শুনানিতে বলেন, আমার মক্কেল গ্রেফতারিকে চ্যালেঞ্জ করছে, তিনি অভিযুক্ত নন। কিন্তু বিচারপতি সুজিত বোসকে স্বস্তি দিলেন না। বিচারপতি এদিন নির্দেশ দিলেন, এই মামলার শুনানি নিয়মিত বেঞ্চেই হবে। শুধু তাই নয়, ইডি গ্রেফতারি নিয়ে বিস্তারিত রিপোর্টও দেবে। সুজিত বোসের তরফেও হলফনামা দেওয়া হবে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে ছিলেন সুজিত বসু। অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই মামলার তদন্তের স্বার্থে গত 6 এপ্রিল ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে বিধানসভা ভোট পর্বের মধ্যে একাধিকবার ইডির তরফে হাজিরার নোটিশ পান রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তখন নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন বলে সময় চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আদালতের নির্দেশ মেনে নির্বাচন চলাকালীন ইডির হাজিরা এড়িয়েছিলেন তৃণমূল নেতা। তবে ভোট মিটতেই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দেন তিনি। কয়েক দফায় জেরাও করা হয় সুজিত বসুকে। তল্লাশি চলে তার বাড়ি ও অফিসেও। এরপর গত 11 মে প্রাক্তন মন্ত্রীকে দীর্ঘ জেরা শেষে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বর্তমানে জেল হেফাজতেই রয়েছেন সুজিত বসু। তদন্তকারীদের দাবি, দমদম পুরসভার শতাধিক বেশি চাকরি প্রার্থীর নাম বেআইনিভাবে সুপারিশ করেছিলেন প্রাক্তন মন্ত্রী। শুধু তাই নয়, এক্ষেত্রে মোটা অঙ্কের টাকাও লেনদেন হয়েছে। এই বিষয়ে যদিও আরও নিশ্চিত হতে সুজিত বসুর অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। হাই নিউজ নেটওয়ার্ক।